তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন আমরা চলতে পারি, সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে আমি বিশেষ বক্তব্য দেব না, শুধু একটি কথাই বলবো, আপনারা ধৈর্য ধরতে হবে। এত তাড়াতাড়ি যদি আমরা পয়সার দিকে, অর্থের দিকে যাই, তাহলে কিন্তু আমরা আবার সেই ফ্যাসিস্টের কাতারে আমরা চলে যাব। তাই লোভ লালসা, আমাদের নেতা কি নির্দেশনা দিয়েছে, কিভাবে বাংলাদেশ গড়বে, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটি নেতা কর্মী এইভাবে চলতে হবে। এবং সামনের দিনগুলো আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে, এবং বাঞ্ছারামপুর বিএনপিতে এখন আর কোনো বিভাজন নেই। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আজকে 3-4 মাস যাবৎ সামনের যে উন্নয়ন হবে, এই উন্নয়নের ধারায় আপনারা প্রত্যেকেই, অনেকে জানেন অনেকে জানেন না, আমি এইটা নিয়ে সভাপতি সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ সহ আমি আজকে 3-4 মাস যাবৎ উন্নয়নের সব মেরুকরণ যারা আমাদের বাঞ্ছারামপুর বিএনপির প্রত্যেকটা লোক, তাদের না জানা সত্ত্বেও যেন তারা বেনিফিট পায়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই বাঞ্ছারামপুর সমস্ত উন্নয়ন হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এবং আমাদের যে মুখে এখন বর্তমান যে আমাদের জোট প্রার্থী জনাব জুনায়েদ সাকি এমপি হয়েছেন, মন্ত্রী, এখন ওনারও একটা ইচ্ছা বাঞ্ছারামপুর বিএনপি ঐক্যবদ্ধ ভালো থাকুক। তাই আমি ওনাকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে যাব। আমরা আশা করি আগামী দিনগুলোতে যেন ঐক্যের কোনো বিকল্প নাই। এখানে আমাদের বর্তমানে কোনো পদ পদবীর জন্য আমরা লড়াইতো না, আমরা পদের দিকে চাইবো না, আমরা চাইবো আমরা যেন আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে আমরা যেন সুন্দরভাবে উন্নয়নের কাজগুলো আমরা করে যেতে পারি, এবং সমাজ ব্যবস্থা যেন সুশাসন দিয়ে আমরা যেন মাদক মুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।